আলহামদুলিল্লাহ, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৮টি ইসলামী দল জোটভুক্ত হচ্ছে। সুতরাং ভোট বাক্স হবে একটা, মসজিদে মন্দিরে চলবে প্রচারণা। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার প্রাথমিক ধাপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে এই জোট যাতে গঠিত হতে না পারে সেই লক্ষ্যে একটি দল প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওরা বলে বেড়াচ্ছে ইসলামিক জোট নাকি ধর্ম ব্যবসা করছে। জানা গেছে জোট গঠিত হলে নির্বাচনে আসতে পারেন মিজানুর রহমান আজহারি, শিশু বক্তা খ্যাত মাদানী সহ বাংলাদেশের অনেক জনপ্রিয় আলেমগণ। এদিকে জানা যাচ্ছে এই জোটে আসতে পারে তরুণদের দল এনসিপিও। জোট গঠন নিয়ে কি বলছে ইসলামী দলগুলোর নেতারা? ইসলামিক জোট কি পারবে সরকার গঠন করতে? সব মিলে বাংলাদেশের রাজনীতির মোড় আসলে কোন দিকে যাচ্ছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামী রাজনৈতিক দলগুলো চায় একক প্রার্থী ঘোষণা করতে। সেই লক্ষ্যে নির্বাচনী জোট কিংবা বৃহত্তর সমঝোতার দিকে এগোচ্ছে দলগুলো। সমঝোতা হলে অন্য দলগুলো প্রার্থী মনোনয়নে একে অপরকে ছাড় দেবে। এ নিয়ে পর্দার আড়ালে চলছে নানামুখী তৎপরতা। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইসলামী দলকে একই প্ল্যাটফর্মে আনতে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেসব দলের নিবন্ধন এবং ভোট ব্যাগ রয়েছে সেসব দলই এই সমঝোতা প্রক্রিয়ায় থাকছে। অর্থাৎ একটি ইসলামী দলের মধ্যে সমঝোতা হবে। মধ্যপন্থী দল যেমন এবি পার্টি, নুরুর গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টিকেও জোটে আনার ক্ষেত্রে আলোচনা চলছে। এ নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছেন লিয়াজো কমিটির সদস্যরা। জোটের বিষয়টি অনেকটা নিশ্চিত হলেও আসন সমঝোতা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। বিষয়টি নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে সবকিছু দৃশ্যমান হবে। তবে এই প্রক্রিয়ায় থাকছে না হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিএনপির সঙ্গে জোট গড়ার পক্ষে সংগঠনটি। গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতির চিত্র বদলে গেছে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নির্ধারণ হওয়ায় বিএনপি সহ মিত্ররা সন্তুষ্ট। এরপরই নির্বাচনের প্রস্তুতিতে নেমেছে বিএনপি সহ দলগুলো। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে ইসলামী দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর নির্বাচনে ঐক্য বা সমঝোতা করতে চায় জামায়াতে ইসলামী। সেক্ষেত্রে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকেও পাশে চায় তারা। এরই মধ্যে উভয় দলের মধ্যে বেশ কিছু বৈঠক হয়েছে। লক্ষ্য জোট গঠন করে বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত আসনগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো। তবে জামায়াতে ইসলামীর এক সময়ের কট্টর সমালোচক ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমঝোতা প্রক্রিয়া যুক্ত থাকা নিয়ে প্রশ্নও উঠেছে। কেননা একসময় জামাতকে নিয়ে কট্টর সমালোচনা করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শীর্ষ নেতারা। জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয় এমন কথাও বলেছেন তারা। যদিও জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতারা বলছেন দেশ ও উম্মাহ এবং ইসলামের স্বার্থে কোনো সমালোচনা বা প্রতিবন্ধকতা নির্বাচনী সমঝোতাকে ঠেকাতে পারবে না। এখন আর অতীত নিয়ে পড়ে থেকে লাভ নেই। যদিও সমালোচকরা থেমে নেই। বিএনপিপন্থী সমালোচকরা আরও বলছেন চরমোনাই পীর সাহেবরা আজীবন জামায়াতের প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদীর কুফরি আকিদাগুলো নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন। কোনোদিন জামাতের সাথে জোট গঠন না করার ওয়াদা পর্যন্ত করেছিলেন। কিন্তু এখন ক্ষমতার লোভে চরমোনাই পীরেরা জামাতের সাথে জোট গঠন করে নির্বাচনে যাওয়ার কন্ট্রাক্ট করেছেন। তাহলে আগে কেন এত পরহেজগারী বক্তব্য দিয়েছিলেন? এদিকে শুক্রবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন দেশের ইসলামিক পণ্ডিত ও আলেম উলামা বুঝতে সক্ষম হয়েছেন যে এবারের নির্বাচনে সব ইসলামী শক্তির মধ্যে একটা নির্বাচনী ঐক্য থাকতে হবে। সেই লক্ষ্যে তারা কাজ করছেন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মধ্যে অচিরেই একটা সমঝোতা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। জামায়াত নিয়ে সমালোচনা সত্ত্বেও একসঙ্গে নির্বাচনী সমঝোতা কি করে হবে এ প্রশ্নের উত্তরে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করছি। সেটি শুধু ভোটের নয়, বৃহত্তর স্বার্থে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চিন্তা করছি। সুতরাং নির্বাচনী সমঝোতার জন্য কোনো সমস্যা হবে না। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন অতীতে কে কি বলেছে সেটি খুব একটা বিবেচ্য নয়, বরং দেশ এবং উম্মার স্বার্থে আগামীতে ভালো কি করা যায় সেটি মুখ্য। খোঁজ নিয়ে জানা গেছে আগামী নির্বাচন সামনে রেখে যে নির্বাচনী জোট বা সমঝোতা হবে সেখানে থাকছে ৮টি ইসলামী দল। এছাড়া এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং এনসিপিও সমঝোতায় আসার ক্ষেত্রে আলোচনায়
রয়েছে। এই দলগুলোর দায়িত্বশীল পর্যায়ের নেতারা পরস্পরের মধ্যে যোগাযোগ অব্যাহত রেখেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এরই মধ্যে লিয়াজো কমিটির নেতারা একাধিক বৈঠক করেছেন, আরও বৈঠক হবে। বিভিন্ন ইস্যুতে সরাসরি কখনো মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে। মূলত তারা চান একটি কার্যকরী নির্বাচনী সমঝোতা বা জোট, যাতে ইসলামী দলগুলোর ঐক্য আরও দৃঢ় ও শক্তিশালী হয়। সূত্র জানায়, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা গড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেক্ষেত্রে একটি আসনে একজন করে প্রার্থী দেওয়ার বিষয়ে সমঝোতার চেষ্টা চলছে। এ নিয়ে ইসলামী আন্দোলন সহ 6 দল এবং এর সঙ্গে আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা করছে জামায়াতে ইসলামী। এর বাইরে ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন কোন দিকে যাবে বা এককভাবে নির্বাচন করবে কিনা তা এখনো পরিষ্কার নয়। আবার ইসলামপন্থী একটি জোট বিএনপির সঙ্গে সমঝোতায় যেতে পারে বলে আলোচনা আছে। জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, নির্বাচনী জোট গঠনের অভিজ্ঞতা আমাদের কাছে সুখকর নয়, ফলে জোটের পরিবর্তে নির্বাচনী সমঝোতার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। কিভাবে কি করা যায় এ বিষয়ে দলগুলোর লিয়াজো কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। আবার সবার আগ্রহের কারণে জোটও হতে পারে, এটি এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। আমরা মনে করি এবারের নির্বাচনে ইসলামী দলগুলো সমন্বিতভাবে একক প্রার্থী দিতে পারলে জয়ের সম্ভাবনা বেশি। নির্বাচনী সমঝোতা হলে যেসব দল নিজেদের প্রার্থী ঘোষণা দিয়েছে তারা নিজ দলের প্রার্থীদের প্রত্যাহার করে নেবে। নির্বাচনের রোডম্যাপ বা তফসিল ঘোষণা হলে এ বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা দেওয়া সম্ভব হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন সব আসনে প্রার্থী নিয়ে কাজ করছি, তবে তফসিল ঘোষণা এবং ইসলামী দলগুলোর মধ্যে সমঝোতা হলে আসন ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেব। ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা ইসলামী দলগুলো একক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আলোচনা করছি। এজন্য কয়েকটি দলের মধ্যে আলোচনা হচ্ছে, একাধিক সভা হয়েছে, তবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। মূলত নির্বাচনী সমঝোতা বা রূপরেখা নিয়ে আমরা এখনো অগ্রসর হচ্ছি। আমাদের প্রত্যাশা আগামী নির্বাচনে ইসলামপন্থী ভোট যাতে বিভক্ত না হয়, অর্থাৎ সার্বিক বিষয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে বিষয়টি প্রকাশ্যে আসবে। এদিকে ইসলামী দলগুলো যাতে জোট গঠন করতে না পারে কিংবা করলেও যাতে ভোটাররা ভোট না দেয় সেই লক্ষ্যে তুমুল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে একটি গ্রুপ। তারা বলছে সব ইসলামী দল ঐক্য হলেও আসন বাড়বে না। ওরা এই জোটকে অত্যন্ত হালকাভাবে নিয়ে আরও বলছে, ইসলামপন্থীরা বিএনপির সাথে জোট হবে, 20 থেকে 30টা আসন ভাগাভাগি করে নিতে পারলে সংসদে অধিক সংখ্যক আলেম ওলামার প্রবেশ নিশ্চিত হবে। ওরা বলে বেড়াচ্ছে মানুষের মধ্যে আলেমদের প্রতি কোনো আস্থা নেই, লোকাল ভোট নির্ভর করে লোকাল আলেম ওলামার উপর। আর প্রতিটি গ্রামে আলেম 5 থেকে 7 জন থাকলে দেখা যায় এই 5 থেকে 7 জন পুরো এলাকায় একজন অন্যজনের সমালোচনা করে বেড়ায়। তাই ভোটের সময় সেন্ট্রালি সবাই এক হলেও গ্রাম পর্যায়ে সবাই এক হবে না। তারা বলছে বিএনপিকে সবাই গত 17 বছরে ইসলামের পক্ষের শক্তি মনে করত। সামনের নির্বাচনে বিএনপি ভার্সেস ইসলামপন্থীরা যদি প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয় তাহলে প্রতিটি গ্রামে গ্রামে আলেমদের থেকে মানুষের আস্থা উঠে যাবে। এইটা নির্বাচন পরবর্তী দাওয়াহ কার্যক্রমকে সংকুচিত করবে। আওয়ামী লীগ যেমন আলেমদের দেখতে পারে না, বিএনপির সবাই তখন আলেম বিদ্বেষী হয়ে যাবে। যদিও অনেকেই মনে করছেন বিএনপিকে এতদিনে মানুষ ইসলামের পক্ষে মনে করলেও সাম্প্রতিক সময়ে তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ড সামনে এসেছে। সুপ্রিয় দর্শক, সব মিলে আপনি কি চান ইসলামী জোট গঠিত হোক নাকি চান না? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।